আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের 2 কেজি চালের ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো এবং তার সঙ্গে যদি থাকে চিলি চিকেন তাহলে তো আর কিছু বলারই নেই। এইভাবে তোমরা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমার পরিবারের সকলের খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি 2 কেজি মাংস হাড় এবং বোনলেস সব একসঙ্গে আছে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 2 চামচ ভিনিগার, 200 গ্রাম টক দই, হালকা টক আছে এমন দই নিয়েছি, 2 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 2 চামচ জিরা গুঁড়ো এবং 2 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 1 চামচ চিলি ফ্লেক্স। আর আদা রসুন বাটা আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি, নিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এরপর আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবার আমি মাখিয়ে নিচ্ছি। আজ আমি তোমাদের একটু অন্য ধরনের চিলি চিকেনটা বানিয়ে দেখাচ্ছি। তোমরা আমার রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে তোমাদের ভালো লাগবে। আমি 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। আবার 2 চামচ চিলি সস দিচ্ছি এবং 3 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য গাজর, ক্যাপসিকাম ও বিনস কড়াই সব ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এক এক করে আমি সাদা তেল দিয়ে অল্প করে লবণ দিয়ে আমি গাজর ভেজে নিচ্ছি। প্রথমে আমি সবজি খুব ভালো করে ভেজে নিচ্ছি, একেবারে সেদ্ধ হয়ে যাবে এমনভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নিলাম। এরপর বিনস কড়াইগুলো আমি ভালো করে লবণ দিয়ে অল্প করে আবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আবার আমি তেল ঝরিয়ে তুলে নেব ভালো করে ভাজা হয়ে গেলে। এরপর ক্যাপসিকাম কুচিগুলো আমি অল্প করে লবণ দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। ভেজে আমি তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নেব। আমি ফ্রাইড রাইসের সাথে সাথে চিলি চিকেন করছি, তাই দুটোই একসঙ্গে হচ্ছে, তোমরা দেখে নিও। আমি 3টে ডিম নিয়েছি, ডিম নিয়ে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে চিকেনের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আবার হাত দিয়ে। ডিমটা যখন ভাজবো, ডিম ও কর্নফ্লাওয়ার তখন আমি দেব এবং আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে চিলি চিকেন করলে যখন এইভাবে মাখিয়ে তেলে ফ্রাই করা হবে, এটা পকোড়া। এই পকোড়াগুলো খালি মুখে খেতেও দারুণ লাগে খেতে, তোমরা এই খালি মুখে খেয়ে দেখো। এরপর বেশি করে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচ করে দিয়ে একটা একটা করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু সময় নিয়ে এইভাবে লাল করে ভেজে নেব। এইভাবে তোমরা সমস্ত চিকেনগুলো ভেজে নিও। এইভাবে লাল করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে
তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে তোমরা সব চিকেনগুলোই ভেজে তুলে নিও। আমি 1 ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে আমি একটু বড় জায়গায় পানি বসিয়েছি, একটু কড়া করে লবণ দিয়ে পানি যখন টকবক করে ফুটবে তখন আমি পানি ঝরিয়ে চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করেছি। চাল দিয়ে একবার নেড়ে দেব এবং চাল যখন আবার ভালো করে ফুটে উঠবে এবং চাল ভালো করে সেদ্ধ হয়ে গেলে ফ্যান ঝরিয়ে নেব। আমি এখানে 500 গ্রামের মতো ভাজা চিকেন তুলে রেখেছি খালি মুখে খাওয়ার জন্য, আর 1.5 কেজির মতো চিকেনের এখানে করেছি। এরপর 4 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস দিয়ে দিচ্ছি, এবং 1 চামচ সয়া সস দিয়ে অল্প করে পানি দিয়ে আমি এই সসটা গুলে রাখবো। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। এরপর আমি ওই চিলি চিকেন ভাজার তেল কমিয়ে রেখে তাতে রসুন কুচি, আদা কুচি এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আমি রান্নাতে কি পরিমাণ কি ব্যবহার করেছি তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপর ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি ও পেঁয়াজকে এরম কেটে ছাড়িয়ে দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। এই সবজি ও পেঁয়াজ হালকা করে ভেজে নিলে খেতে দারুণ হয়। এরপর আমি গুলে রাখা সস দিয়ে দিচ্ছি। সস দেওয়ার পর আমি জায়গাটা ধুয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমি 1 বাটির মতো পানি নিয়ে তাতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রাখছি। এটা নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রাখলাম। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। যখন কষানো হয়ে যাবে আমি ভাজা চিকেনের পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি ফ্রাইড রাইসের সঙ্গে এই চিলি চিকেন পরিবেশন করব, তাই আমি গ্রেভিটা একটু বেশি রাখবো, তাই আমি পানি দিয়ে দিলাম। একটু পানি দিতে হয় বেশি করে যাতে ফুটে গ্রেভি একটু মাখা মাখা গ্রেভি হয়। আবার কিছুটা আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি শেষে। তোমরা খেয়াল করবে চিলি চিকেনে আমি সব সময় শেষের দিকে লবণ দিই। 10 মিনিট ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমি তোমাদের সঙ্গে অনেক রকমভাবে চিলি চিকেন শেয়ার করেছি, আমার শর্ট ভিডিওতে তোমরা দেখে নিও। এরপর একটা বড় জায়গায় সাদা তেল দিলাম, এর সঙ্গে গোটা গরম মশলা, তেজপাতা ও 50 গ্রাম ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে গোটা গরম মশলা যখন লাল হয়ে যাবে, ভাজতে ভাজতে সুন্দর গন্ধ বের হবে, তখন আমি বাসমতি রাইসের যে ভাতটা বানিয়ে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দিচ্ছি। 2 কেজি চালের ভাতের সঙ্গে আমি ভেজে রাখা এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারো, ড্রাই ফ্রুটগুলো ভেজে নিও। এরপর আমি 4 চামচ চিনিকে এইভাবে মিক্সিতে পেস্ট বানিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবং 3 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে এরপর আমি 10 মিনিট ধরে কম আঁচে আমি ভেজে নেব ভালো করে। ভাত ভালো করে ভাজা না হলে গোলমরিচের কাঁচা গন্ধে গলাটা জ্বলবে, তাই তোমরা ভাত ভালো করে একটু ভেজে নিও। যদি তোমাদের সমস্যা হয় এইভাবে মিক্স করে নিয়ে অল্প অল্প করেও কড়াইতে ভেজে নিতে পারো। 10 মিনিট ধরে একটু সময় নিয়ে আমি ভাতগুলো ভেজে নিচ্ছি।
ভাত আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম তোমরা পরিবেশন করো চিলি চিকেনের সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।